গল্পটা শোনার আগে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার নাম ও আপনি কোথা থেকে শুনছেন। তাহলে শুরু করি গল্পটা। গ্রামের নাম শ্রীপুর। চারিপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে শাল গামার গাছ, আর ঠিক গ্রামের শেষ প্রান্তে এক পুরনো শ্মশান। শ্মশানটা বহু বছর ধরে ব্যবহার হয় না। লোকেরা বলে ওখানে কিছু একটা আছে। দিনের আলোয় কেউ সেখানে যেতে সাহস করে না, রাতের অন্ধকারে তো দূরের কথা। তবে সব কিছুরই একটা কৌতূহল থাকে, আর এই কৌতূহল থেকেই শুরু হয়েছিল রতনের বিপদ। রতন ছিল গ্রামেরই একজন তরুণ নির্ভীক, একটু বেপরোয়া স্বভাবের। ওর ধারণা ছিল ভূত প্রেত কিছুই নেই। বন্ধুরা মিলে যখন রাতের বেলায় শ্মশানে গল্প করত, তখন রতন হেসে উড়িয়ে দিত। একদিন সন্ধ্যাবেলা গ্রামের বাজারে বসে বন্ধুরা আড্ডা মারছে। হঠাৎ বুধু বলল, শুনলি রে, কাল অমাবস্যা, তোর সাহস থাকলে চল শ্মশানে যাবি। রতন হাসল। কাল রাত 8টায় আমি একাই যাব, তুই চাইলে চল, দেখবি কিছুই নেই। বন্ধুরা হৈ হৈ করে উঠল। বাজি ধরা হয়ে গেল। অমাবস্যার রাতে রতন একা শ্মশানে যাবে। সেখানে গিয়ে একটা পুরানো পোড়া কাঠের টুকরো আনবে প্রমাণ হিসেবে। অমাবস্যার রাত। পরদিন সূর্য ডোবার পর থেকেই হাওয়া যেন বদলে গেল। গাছের পাতাগুলো অকারণেই কাঁপছে। কুকুরগুলো কুকুরের মতো ডাকছে না। একটা অদ্ভুত গোয়ালি শোনা যাচ্ছে। রতন যদিও কিছুই পাত্তা দিল না। রাত 8টা বাজতেই একটা টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তা শুনশান। একে একে পেরিয়ে গেল ক্ষেত, পুকুর, গাছের তলা। শেষমেশ পৌঁছালো শ্মশানের কাছে। শ্মশানটা যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কুয়াশায় ঢেকে আছে জায়গাটা। বাতাস যেন হঠাৎই ঠান্ডা হয়ে গেল। রতন একটু থমকালো, তারপর সাহস করে ভিতরে ঢুকলো। পা ফেলার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ টর্চের আলোয় দেখা গেল একটা ছায়া নড়ছে। কে? রতন চিৎকার করলো। কেউ সাড়া দিল না। আলোর তলায় দেখা গেল একটা পোড়া চিতা। সেই কাঠগুলো এখনো পড়ে আছে। রতন এগিয়ে গিয়ে একটা পোড়া কাঠ তুলে নিতে গেল। ঠিক তখনই পেছন থেকে একটা গলা, তুই আমার কাঠ নিয়ে যাচ্ছিস কেন রে? রতনের গা ঠান্ডা হয়ে গেল। পিছনে ঘুরে দেখল কেউই নেই। তারপর আবার সেই গলাটা। এবার যেন একটু কাছে এসে ফিস ফিস করে বলল, তুই ফিরে যা, এখানে কেউ জীবিত ফেরে না। রতনের হাত থেকে টর্চটা পড়ে গেল। টর্চ নিভে গেল সঙ্গে সঙ্গেই। চারপাশ অন্ধকার। এখন শুধু নিঃশ্বাসের শব্দ আর চারিদিকে ঝরে পড়া পাতার শব্দ। রতন দৌড়াতে গেল, কিন্তু পা যেন চলছে না। পেছন থেকে কিছু একটা পা ধরে ফেলেছে। সে লাথি মারছে, কাঁদছে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। তখনই একদম চোখের সামনে দেখা গেল একটা মরা মানুষের মুখ। কুঁচকে যাওয়া, ফ্যাকাশে চোখ, আর কানের পাশে পোড়া দাগ। মরা মানুষটা ধীরে ধীরে বলল, আমি তো পোড়া ছিলাম, কিন্তু তুই জাগিয়ে তুললি। একটা আওয়াজ ঝাপটা এলো, আর রতনের চোখের সামনে অন্ধকার নেমে এলো। পরদিন ভোর গ্রামের লোকজন খুঁজতে খুঁজতে শ্মশানে পৌঁছালো। রতনের বন্ধুরা, পরিবার, সবাই। শ্মশানের এক কোণে পড়েছিল রতন, মূর্ছা অবস্থায়, চোখ দুটো খোলা, কিন্তু মুখে কোনো শব্দ নেই। রতন কিছুই বলতে পারছিল না, শুধু মাঝে মাঝে ফিসফিস করত, আমি কাঠ নিইনি, আমি নিইনি। এখনও রতন বেঁচে আছে, কিন্তু আর আগের মতো নয়। ও কারোর চোখে চোখ রাখতে পারে না। রাতে ঘুমাতে গেলেই চিৎকার করে ওঠে, বলে কেউ ওর পাশে দাঁড়িয়ে থাকে। এক পোড়া দেহ, ফ্যাকাশে চোখ, আর জ্বলন্ত শ্বাস। শ্মশানে এখন আর কেউ যায় না। লোকেরা বলে ওখানে একটা মরা ঘুরে বেড়ায়, আর খুঁজে ফেরে তার কাঠ, যেটা এক অমাবস্যার রাতে কেউ নিতে এসেছিল। ধন্যবাদ গল্পটা পুরোটা শোনার জন্য।